শতরূপে সারদা থেকে পাঠ। বিষয় শ্রীমা শ্রীরামকৃষ্ণের 10 জন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে। এবার স্বামী প্রেমানন্দ। পরবর্তী অংশ। ধীরেন্দ্র যেন আশা ওই নৈরাশ্যের ঢেউয়ের মধ্যে পড়িয়া কেবল উঠিতেছেন ও পড়িতেছেন। মন খুব উদ্বিগ্ন। পরদিন প্রত্যুষে উঠিয়া গঙ্গার ঘাটে দাঁড়াইলেন, একখানা নৌকা ডাকিলেন। নৌকা ঘাটে লাগিলে বাবুরাম মহারাজকে ডাকিবেন ভাবিতেছেন, এমন সময় দেখিলেন মহারাজ নিজেই বরাবর নৌকায় গিয়া উঠিলেন। অল্প সময়ের মধ্যে নৌকা বাগবাজারের ঘাটে পৌঁছিল। আমরাও মাতৃমন্দিরে পৌঁছিলাম। স্বামী শারদানন্দ মহারাজ নিচের ছোট্ট ঘরটিতে বসিয়াছিলেন। সেখানে বাবুরাম মহারাজ শরৎ মহারাজের সহিত কথাবার্তা কহিতে লাগিলেন। কিছুক্ষণ পরেই বাবুরাম মহারাজ শ্রী মার সঙ্গে দেখা করিতে যাইতে পারেন খবর আসিল। বাবুরাম মহারাজ উপরে গেলেন, ধীরেন্দ্রও পশ্চাৎ পশ্চাৎ গেলেন। বাবুরাম মহারাজ শ্রী মাকে ভূমিষ্ঠ হইয়া সাষ্টাঙ্গ প্রণাম করিয়া হাঁটু গড়িয়া জোর হস্তে বসিলেন। ধীরেন্দ্র প্রণাম করিয়া একপাশে বসিলেন। শ্রী মা মন্দিরস্থিত খাটখানির দক্ষিণ পূর্ব কোণে পাদদ্বয় ঝুলাইয়া বসিয়াছিলেন। মাথায় অর্ধললাট পর্যন্ত কাপড়, মুখ অর্ধাবৃত। জনৈক ব্রহ্মচারী একখানা পাখা হইতে শ্রী মার একপাশে দাঁড়াইয়া আছেন। জয় মা, জয় মা, জয় মা।